Hello my dear student, at first take myself Assalamu alaikum warahmatullah. Good morning everybody, dear learner. I hope you are all well by the grace of Almighty Allah. I was fine by His grace, dear learner. Dear learner, last class I completed the lesson, unit 9 lesson, last lesson. I will discuss English first paper class 8 lesson 10 the truthful doubt. Dear learner, at first I share my screen. Are you see my screen? তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে। The truthful dove. The truthful dove. সত্যবাদী পায়রা। সত্যবাদী পায়রা বা গুগু, ঠিক আছে? আজকের মূল পাঠ হলো আমাদের সত্যবাদী পায়রা। Dear learner, after we have study this unit, we will be able to describe pictures, read and understand text through silent reading. Infer meaning from context, ask and answer questions, take part in discussions, identify main point of the page. These are the learning outcomes of this unit, dear learner. এগুলো হলো আমাদের পাঠের আজকের শিক্ষণফল, অর্থাৎ এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো। লেসন 1, দ্য ট্রুথফুল ডাভ 1, সত্যবাদী পায়রা 1। কিওয়ার্ডস, মূল শব্দ। শেল্টার, শেল্টার শব্দের অর্থ হলো আশ্রয়। শেল্টার শব্দের অর্থ কি? আশ্রয়। আশ্রয়। শেল্টার শব্দের অর্থ হলো আশ্রয়। কথা বলো না কেন, সবাই কথা বলো। শেল্টার শব্দের অর্থ কি? আশ্রয়। আশ্রয়। শেল্টার শব্দের অর্থ হলো আশ্রয়। আশ্রয়। তারপরে গাম্ফি, গ্রাম্ফি, গ্রাম্পি। গ্রাম্পি শব্দের অর্থ হলো বদমেজাজ বা রুক্ষ মেজাজ। গাম্পি শব্দের অর্থ কি? বদমেজাজ বা রুক্ষ মেজাজ। তোমরা যে কথা বলো না, এই তোমরা কি আছো? তো দুই একজনের কথা শোনা যায়, বাকি জনরা কি কি ঘুমিয়ে আছেন নি কোনো? গ্রাম্পি শব্দের অর্থ কি? রুক্ষ মেজাজ বা বদমেজাজ। তারপরে আনউইলিংলি, আনউইলিংলি, আনউইলিংলি শব্দটা ছিল ধরো উইলিং, উইল, উইলিং ইচ্ছাকৃত, আর এর সাথে আন যুক্ত হয়েছে। আনটা কি এখানে কি সাফিক্স না প্রিফিক্স? আনটা সাফিক্স না প্রিফিক্স? সাফিক্স। আনটা হলো সাফিক্স না? সাফিক্স কি প্রথমে বসে? শব্দের প্রথমে কি সাফিক্স বসে না প্রিফিক্স বসে? প্রিফিক্স বসে। সাফিক্স বসে কেন? আর এখানে সাফিক্স আছে কিনা? না স্যার। এই সেন্টেন্স এই ওয়ার্ডের মধ্যে সাফিক্স নাই না? মুখস্থ কথা, সবগুলো মুখস্থ কথা। এখানে সাফিক্স আছে, প্রিফিক্স আছে, তাই এটাকে কি বলা হয়? এফিক্স। এফিক্স বলা হয়। আনউইলিংলি, আনউইলিংলি শব্দটা মূলত ছিল উইলিং, এর সাথে আরো যুক্ত করছে, অ্যালয় যুক্ত করছে, তাই এটা এফিক্স হয়ে গেছে। এর অর্থ হলো অনিশ্চিতকৃত ভাবে, অনিচ্ছুক ভাবে বা ইচ্ছাকৃত নয়, অনিশ্চিত ভাবে, অনিচ্ছুক ভাবে ওলা বলতে পারো। তাহলে আনউইলিংলি শব্দের অর্থ কি? অনিচ্ছুকভাবে বা ইচ্ছাকৃত নয়, যা ইচ্ছাকৃত
নয়, ইচ্ছাকৃতভাবে নয়, এই অর্থ ব্যবহার করতে পারো। জেনারাস, জেনারাস শব্দ অর্থ হলো উদার। জেনারাস শব্দ অর্থ কি? উদার। জেনারাস শব্দ অর্থ হলো উদার। তারপরে আসো প্লটারি। প্লটারি অর্থ হলো তোষামোদ। প্লটারি অর্থ কি? তোষামোদ। তাহলে আমি এখান থেকে কি কি শব্দ তোমরা শিখছো বলো তো একজন একজন করে। এখান থেকে কি কি শব্দ শিখছো? শব্দের অর্থ হলো আশ্রয়, গামফি শব্দের অর্থ রুক্ষ মেজাজ, আনউইলিংলি শব্দের অর্থ হলো অনিচ্ছুক ভাবে বা ইচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত ভাবে নয়। জেনারাস শব্দের অর্থ হলো উদার। পর্টারি শব্দের অর্থ হলো তোষামোদ। ওকে, talk about a fixer and read the story of the dove and the bat. এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, দুইটা ছবি দেখতে পাচ্ছ। একটি ছবি হলো one fixer, at first it is a dove and beside fixer the dove, the bat and dove। অর্থাৎ এর কথা হলো একটি একটি তোমার ভাদুর, আর ডাব শব্দের অর্থ হলো ঘুঘু। Talk about the fixer and read the story of the dove and bat. আমরা এখন ঘুঘু এবং ভাদুর সম্পর্কে একটি গল্প আছে, সেই গল্প সম্পর্কে আমরা পড়ব। Once upon a time, একদা এক সময়, একদা এক সময়ে, a dove and a bat, একটি ঘুঘু এবং একটি বাদুড়, were ছিল very good friends, খুবই বন্ধুত্ব। একদা এক সময়ে একটি ঘুঘু এবং একটি বাদুড় খুবই বন্ধুত্ব ছিল। কথা কি শোনা যায়? আচ্ছা। One day, একদিন, the two friends, দুই বন্ধু, decided সিদ্ধান্ত নিয়েছিল to send out a journey, তারা বাহিরে ঘুরতে যাবে। একদিন দুই বন্ধু সিদ্ধান্ত নিয়েছিল যে তারা দুই বন্ধু বাহিরে ঘুরতে যাবে। They flew over the river and hills, তারা কি করলো? নদীর উপর দিয়ে, নদ নদীর উপর দিয়ে, and hills এবং পাহাড়ের উপর দিয়ে, and came to a big jungle, এবং তারা বড় এক জঙ্গলে এসে পৌঁছলো। They flew, fly থেকে হয়েছে flew, they flew over the rivers and hills and came to a big jungle, তাহারা উড়ে উড়ে নদ নদী এবং বড় পাহাড় এমনকি একটি বড় জঙ্গলে এসে পৌঁছলো। Both the friends, উভয় বন্ধু, were very tired, তারা খুবই ক্লান্ত ছিল। দুই বন্ধু খুবই ক্লান্ত ছিল। They needed to sit down and take a rest. They needed তাদের কি ছিল? প্রয়োজন ছিল to sit down, বসার, and take a rest, এবং বিশ্রাম নেওয়া। উভয় বন্ধুর বসা এবং বিশ্রাম নেওয়ার প্রয়োজন ছিল। Soon, শীঘ্রই, night fell, রাত হয়ে আসলো, and it was dark all around, আর চতুর্পাশে অন্ধকার ছিল। It night fell and it was dark all now, শীঘ্রই রাত হলো এবং চারদিকে কি শুরু হলো? অন্ধকার শুরু হয়েছিল। A storm rose, ঝড় শুরু হলো।
It started to rain heavily. প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো। The dove and the bat, ইঁদুর এবং বাদুর এবং তোমার ঘুঘু, এটা ফায়রা বলে এখানে, তারা কি করলো? started to look for a shelter, একটি আশ্রয় খুঁজতে শুরু করলো। তারা বাদুর এবং ফায়রা একটি আশ্রয় খুঁজতে শুরু করলো। এতটুকু বোঝা গেছে? Yes, sir. আবার পরে দিচ্ছি অংশটা। Once upon a time, a dove and bat were very good friends. One day, the two friends decided to set out a journey. They flew over the river and hills and came to a big jungle. Both the friends were very tired. They needed to sit down and take a rest. Soon night fell and it was the dark all around. A storm rose. It started to rain heavily. The dove and bat started to look for a shelter. Okay. তারপর অংশটা দেখো। They came upon a century old rain tree. তারা 100 বছরের পুরনো একটি রেন ট্রির কাছে আসলো। তারা 100 বছর পুরনো একটি রেন ট্রির কাছে নিকট আসলো। An owl had his nest in that tree. সেই গাছে একটি পেঁচা বাসা ছিল। An owl had his nest in that tree. সেখানে তোমার একটি পেঁচার বাসা ছিল। The dove and the bat, ঘুঘু এবং বাদুর, knocked at the owl's door. আউলের দরজা অর্থাৎ তোমার পেঁচার দরজাতে তারা কি করল? নক শব্দটা হলো করাঘাত করা। তারা করাঘাত করলো, শব্দ করলো। The old grumpy owls opened the door. বৃদ্ধ বদমেজাজি তোমার পেঁচা সে কি করলো? দরজা খুলে দিল। The dove and bat requested him to give them shelter. The dove তোমার বাদুর, ঘুঘু and bird এবং তোমার বাদুর রিকোয়েস্টেড হিম, তাকে অনুরোধ করেছিল টু গিভ দ্যাম শেল্টার, তাকে একটি কি দেওয়ার জন্য বলছিল? তাকে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করেছিল। The owl all willingly let him in. তোমার পেঁচা অনিশ্চিতভাবে তাদেরকে ভিতরে ঢুকতে দিল, অনিশ্চিতভাবে, যেটা ইচ্ছাকৃত ছিল না। The selfish owl was not happy. The owl unwillingly let them in. তোমার এই পেঁচা তাদেরকে অনিশ্চিত ভাবে তাদেরকে ভিতরে বসতে দিল বা ঢুকতে দিল। The two birds, দুটি পাখি, were hungry too. তারা খুবই ক্ষুধার্ত ছিল। They begged for some food. They begged for some food. তারা কিছু খাবার চাইল। The selfish owl was not happy. কিন্তু স্বার্থপর পেঁচাটি এতে খুশি ছিল না। However, যাই হোক, he shared his dinner with them. যাই হোক, সে তার রাতের খাবার তাদের সাথে শেয়ার করলো, ভাগাভাগি করলো। The dove was so tired. আর তোমার ফায়রা এত ক্লান্ত ছিল যে he could hardly, সে কোনো কিছুতে কিছু খেতে পারল না, সে কিছুতে কোনো কিছু খেতে পারল না। But the bird was sly. কিন্তু বাদুড় ছিল খুবই চতুর, চতুর ছিল। He ate greedily. সে লোভীর মতো খেলো, সে লোভীর মতো খেলো। কে? বাদুড়। He began to
to owl, the owl with the thought of getting more food. He began সে শুরু করেছিল to praise. Praise শব্দ অর্থ হলো তোষামোদ করা বা প্রশংসা করা। The owl পেঁচাকে with the thought of get more food, আরো অধিক খাবার খাওয়ার আশায়, মানে যা খাবার দিয়েছে খাবারের চেয়ে আরো অধিক খাবার খাওয়ার আশায় সে কি করলো, পেঁচার বিভিন্ন গুণ কীর্তন প্রশংসা গাওয়া শুরু করলো। The bird said, বাদুড় বলল, ও ওয়াইজ অ্যান্ড ব্রেভ আউল, হে মহান ও হে বিজ্ঞ সাহসী পেঁচা, ইউ আর দ্য মোস্ট জেনারেস পারসন, তুমি হলেন সবচেয়ে উদারময় ব্যক্তি, আই হ্যাভ এভার সিন, আমার দেখার মধ্যে, এ পর্যন্ত দেখার মধ্যে তুমি হলেন সে উদার ব্যক্তি যিনি বিজ্ঞ এবং সাহসী পেঁচা। ইউ আর পাওয়ারফুল অ্যান্ড মাইটি, তুমি হলে ক্ষমতাবান এবং শক্তিশালী। The owl was very pleased at the bird flattery. এবার বাদুড়ের তোষামোদ শুনে পেঁচা খুবই কি হয়ে গেল, সন্তুষ্ট হলো, খুশি হয়ে গেল। He puffed and roughed himself. সে নিজেকে কি করলো, puff and rough, নিজেকে গর্বে ফুলালো, trying to look as wise and brave as possible. তিনি যতটা সম্ভব জ্ঞানী এবং সাহসী দেখানোর জন্য নিজেকে কি করলো, নিজেকে সেভাবে তোমার ফুলালো, বা ফুলালো বলতে এখানে নিজেকে যে আমি জ্ঞানী, আমি বিজ্ঞ, আমি সাহসী, এটা দিয়ে সে এটা বোঝাতে চেষ্টা করলো। Then he turned to the dove, তারপর সে ঘুঘুর দিকে বা পায়রার দিকে তাকালো, ঘুরলো, and asked এবং জিজ্ঞাসা করলো, now little dove, ছোট্ট ঘুঘু বা পায়রা, what do you think about me? তুমি আমার সম্পর্কে কি বলো, অর্থাৎ আমার সম্পর্কে তোমার ধারণা কি। এ হলো তোমাদের লেসন 1 এর পড়াটা, আমি আবার একটু পড়ে দিচ্ছি। Once upon a time, a dove and a bird were very good friends. One day, their two friends decided to set out on a journey. Then flew over the rivers and hills and came to a big jungle. Both our friends were very tired. They needed to sit down and take a rest. Soon night fell and it was dark all over around. A storm rose. It started to rain heavily. The dove and bird started to look for a shelter. They came upon a sensory old tree. An owl had his nest in that tree. The dove and bird knocked at the owl's door. The old grumpy owls opened the door. The dove and the bird requested him to give them shelter. The owl unwillingly let him in. The two birds were very hungry too. They begged for some food. The selfish owl was not happy. However, he shared his dinner with them. The dove was so tired that he could hardly eat, but the bird was sly. He ate greedily. He began to praise the owl with the thought of getting more food. The bird said, "Oh wise, brave owls, you are the most generous person I have ever seen. You are powerful and mighty." The owl was refreshed the bird flattery. He puffed and roughed himself, trying to look as wise and brave as possible. Then he turned to the dove and asked, "Now, little dove, what do you think about me?" Okay. শিক্ষার্থীরা, আমরা ইউনিট 10 এর লেসন 1 শেষ করলাম। There are some question and ask and answer question. Who were
টু গুড ফ্রেন্ডস। কারা দুজন বন্ধু ছিল বলতে পারবা কেউ? And the cat. আর ডাব এন্ড দ্য ব্যাট, ঠিক আছে, ওয়ার টু গুড ফ্রেন্ড। The dove and a bat were good to good friend. Okay. What did you they decide to? What did they decide to do? তারা কি করতে সিদ্ধান্ত নিয়েছিল? Do a journey. Decided on a head on a journey. They decide to set out a journey. এটা আছে বইয়ে। They decided to set out on a journey. তারপরে why were they tired? তারা কেন ক্লান্ত হয়েছিল? হ্যাঁ, Because they were tired because the rivers and hills and come to a big jungle. আমরা লং জার্নি বলতে পারি, ঠিক আছে। লং জার্নি বললে সকল উত্তর এসে দেবো। তারা নদীর উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে অনেক ঘুরছিল, জঙ্গলের কাছে আসছে, ঠিক না? এটাই। আচ্ছা, ঠিক আছে, তোমরা এই ফাঁকটা একটু পড়বা আজকে। তোমাদের হোমওয়ার্ক হলো এই ফাঁকটা পড়ে এই প্রশ্নগুলো কি করবা, লিখবা। কালকে প্রশ্নগুলো এখানে 11টা প্রশ্ন আছে আর কিছু টেবিল আছে, ট্রুপলস আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে রইলো। এই পাঠটা একদম একটা সহজ পাঠ, এটা একদম তোমাদের যেগুলো পাঠ পড়ে এসেছি এই পাঠগুলোর মধ্যে এটা খুবই সহজ। আশা করি শিক্ষার্থীরা বুঝছো। পাঠটা মনোযোগ দিয়ে পড়লেই তোমরা এর সম্পর্কেও লিখতে পারবা। কথা কি বুঝছো? তাহলে এইটাই হলো তোমাদের আজকে পাঠ, দা টুকফুল ডাব 1। এই পাঠটা থেকে আমরা বুঝছি যে বন্ধু ছিল, তবে অনেকে অনেক সময় অনেকে বন্ধু ওঠা অসময় হায় হায় কেউ করে না। আর সমাজের মধ্যে এমন কিছু সার্টিফিকেট লোক আছে, তোষামোদের লোক আছে, যারা শুধু তোষামত করে বেড়ায়, অন্যদেরকে হাওয়া দেয়। এই হাওয়া দেওয়ার মাধ্যমে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কিছু সুযোগ সুবিধা ভোগ করে নেয়, ঠিক আছে। এটা মূল কথা হলো এটাই। তোমরা এই পাঠটা একটু ভালো করে পড়ে এর সম্পর্কে প্রশ্ন যে যাগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই লিখে নিবে, ঠিক আছে। এটা হলো তোমাদের আজকের হোমওয়ার্ক, ঠিক আছে। আমার কথা কি বুঝতেছো সবাই? তাহলে আমাদের কাজ হলো এটা, এই কাজটা অবশ্যই করবে। আর যেহেতু অ্যাসাইনমেন্টের কাজ রয়েছে তোমাদের, আমি অন্য সাবজেক্ট আর আজকে পড়া দিলাম না। তোমরা এই ইংরেজি বিষয়টা আজকে এগুলোই পড়া রইলো। তোমরা এগুলা আজকে ইনশাল্লাহ শেষ করো। কালকে আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ শেষ হলো, অন্য সাবজেক্টগুলো পড়া আরো বৃদ্ধি করে দেবো, ঠিক আছে। যে